সমর্পণ এর অর্থ যতটা সাধারণ ততটাই বিশাল। এটা সেই ভাব যা স্বতঃস্ফূর্তভাবে কেবল তখনই আসে যখন আপনি নিজের মধ্যে থেকে বেরিয়ে নিজেকে দেখেন, যখন আপনি নিজের সব ইচ্ছা ভুলে তখনই হয় সমর্পণ। কখনো আরাধ্যের জন্য, কখনো লক্ষ্যের জন্য, আবার কখনো স্বপ্নকে বাস্তব করার জন্য। এই সংসারে যদি কিছু পেতে হয় তাহলে নিজেকে সেই অবস্থায় আনতে হবে যেখানে কোনো ইচ্ছা থাকবে না, কোনো ভয় থাকবে না। তখনই আপনি সম্পূর্ণ যোগ্য হয়ে উঠবেন আর আপনার আরাধ্যের কৃপা লাভ করবেন, আর আপনি লক্ষ্যের প্রসাদ লাভ করবেন। জীবনরূপী সংঘর্ষে পরীক্ষা অনন্ত, সব সময় প্রতি মুহূর্তে একটি নতুন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর এই সব পরীক্ষার মধ্যে দুটি সবথেকে কঠিন পরীক্ষা, যাতে উত্তীর্ণ হয়ে গেলে জীবনের পথে আর কোথাও থামবেন না। আর তা হলো সুখের সময় বিনম্রতা আর দুঃখের সময় ধৈর্য। যে সুখের সময় বিনম্রতা বজায় রাখা শিখে নেবে আর দুঃখের সময় ধৈর্য ধরা শিখে যাবে, জেনে রাখুন তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সেই জন্য যখন স্থিতি জটিল হয় আর পরিস্থিতি বিপরীত, তখন ধৈর্য ধরে কাজ করা উচিত। আর যখন শুভ মুহূর্ত, তখন বিনম্রতার সঙ্গে। আমাদের মন সর্বদা চিন্তাগ্রস্তই হয়ে থাকে। এর সমাধান আমাদের জীবনের মধ্যেই থাকে। আমাদের জীবনের একটি অবস্থাই থাকে যা সফল চিন্তা থেকে দূরে কেবল আনন্দে মগ্ন হয়ে থাকে, আর তা হলো বাল্যাবস্থা। এই সময়ে না খিদের চিন্তা থাকে আর না তৃষ্ণা, যে আজ নিয়ে ভয় পায় আর না আগামী নিয়ে। সে তো শুধু প্রতি মুহূর্তে সম্পূর্ণরূপে বাঁচতে ভালোবাসে। তাহলে আমরা কেন বাল্যাবস্থার এই শিক্ষা সারা জীবন ধরে পালন করতে পারি না? তাহলে না থাকবে চিন্তা আর না থাকবে দুঃখ। কখনো কেউ আমাদের ক্ষতি করে, আমাদেরকে আহত করে, তাতে আমাদের মন কি করতে চায়? এটাই না, প্রতিশোধ নেওয়া যায়, উত্তর দেয়া যায়, জ্বলন্ত আগুন তার ওপর ছুঁড়ে তাকে ভস্ম করে দেয়া যায়। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আগুন তার ওপর ছোঁড়েন যাতে সে ভস্ম হয়ে যায়, তাতে সে কিন্তু জ্বলে না, সর্বপ্রথম আপনার হাত জ্বলে যায়। এটাই তো হয় প্রতিশোধ। আগুনকে আগুন দিয়ে নয়, ঠান্ডা জল দিয়ে শান্ত করতে হয়। যদি প্রতিশোধের জায়গায় ক্ষমা আনা হয়, তো শত্রুর মনও শান্ত হবে আর আপনার মনও। তাহলে মনে রাখবে, প্রতিশোধ দুজনকেই জ্বালাবে, কিন্তু ক্ষমা সব কিছু শান্ত করে দেবে। ইতিহাসের সকল পৃষ্ঠায় সকল সন্তান সর্বদা তার পিতার থেকে কিছু না কিছু অবশ্যই লাভ করেছে। মাতা পিতা সর্বদা নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, নিজেদের সব কিছু তার উদ্দেশ্যে সমর্পণ করে। কিন্তু সব কিছু সমর্পণ করার পরেও সাফল্য সর্বদা সন্তানের ওপরেই নির্ভর করে। রাজ্য হোক বা বাণিজ্য, কিভাবে সঞ্চালন করতে হবে তা সন্তানের সামর্থ্যের ওপর নির্ভর করে। সেই জন্য সর্বদা নিজের সন্তানের গুণাবলী, যোগ্যতা আর সামর্থ্যের পরিচয় পাওয়ার পরই তার ওপর দায়িত্ব অর্পণ করুন। কারণ আপনি আপনার সন্তানকে পদ অবশ্যই দিতে পারে, কিন্তু বুদ্ধি নয়।
প্রকৃতি আমাদের সবাইকে কত কিছুই না দেয়, ফল ফুল থেকে শুরু করে স্বচ্ছ বায়ু এবং জল। জীবনের সকল রং, সকল রূপ প্রকৃতিই তো দেয়। আর আমরা তার পরিবর্তে প্রকৃতিকে কি দিই? ময়লা, দুর্গন্ধ, নোংরা, আবর্জনা। যে প্রকৃতি আমাদেরকে মায়ের মতো লালন করে, পালন করে, অন্ন, জল সব কিছু প্রদান করে, তার সঙ্গে এমন ব্যভিচার করি আমরা, তাকে অসহনীয় কষ্ট দান করি। আর যখন প্রকৃতি নিজেকে রক্ষা করার জন্য মাথা তুলে দাঁড়ায়, তখন আমরা তাকেই দোষারোপ করতে থাকি। যখন বন্যা, খরা, আগ্নেয়গিরি অথবা ভূমিকম্প রূপে আমাদের কর্মের ফল আমরা ভোগ করি, তখন আমরা সেই প্রকৃতিকেই অনর্গল দোষারোপ করতে থাকি। যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে প্রকৃতিকে বাঁচান। সময় থাকতে উপলব্ধি করুন যে আপনি এই প্রকৃতির সেবক, অধীশ্বর নন।